জম্মু কাশ্মীরে পুলওয়ামা হামলার ৬ বছর অতিক্রান্ত। ভালোবাসা দিবসে ন্যক্কারজনক ঘটনা। সেই দিনটিতেই শহীদ হয়েছিলেন ৪০ জন জওয়ান। তাদের স্মরণেই প্রেম দিবসও ব্ল্যাক ডে উদযাপন করে ভারতবাসী। ২০১৯ সালে ১৪ই ফেব্রুয়ারি নিরাপত্তা কর্মীদের নিয়ে একটি গাড়ি বহর কনভয় যাচ্ছিল জম্মু কাশ্মীরের পুলওয়ামা জাতীয় সড়ক ধরে। লেথোপড়া পার করার সময় জম্মু শ্রীনগর জাতীয় সড়কের একটি বাহনবাহিত আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়। এই হামলার ফলে ৪০ জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ দল সিআরপিএফ কর্মী আক্রমণকারী মারা গিয়েছিল। ভালোবাসা দিবসেও মারাত্মক দুঃখজনক ঘটনা ঘটে ৬ বছর আগে। সেই ঘটনার স্মরণেই বার্ষিকীতে ব্ল্যাক ডে উদযাপন করেন দেশের নাগরিকরা। ঠিক সেই মতোই আজ শহীদ সেনা জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করলেন শিলিগুড়ির বেশ কিছু ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন শিলিগুড়ি বন্ধু চল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা। শুক্রবার শিলিগুড়ি বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় জড়ো হয়ে সেই ৪০ জন শহীদ বীর জওয়ানদের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং তাদের ছবিতে সম্মান মোমবাতি জ্বালিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও এদিন পথ চলতি মানুষদের হাতে কালো ফিতে বেঁধে দেওয়ার পাশাপাশি মোট ৪০টি চারা গাছ তুলে দেন সংগঠনের সদস্যরা। এই দিনটি কখনোই ভুলবে না আপামর ভারতবাসী। পাশাপাশি সংগঠনের সম্পাদক ঋত্বিক ভট্টাচার্য বলেন, ১৪ই ফেব্রুয়ারি যখন একদল মানুষ ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করে, তখন আমরা শহীদ দিবস উপলক্ষে এই ব্ল্যাক ডে পালন করি। শহীদদের রক্ত হবে না খুব ব্যর্থ, এই স্লোগানকে সামনে রেখেই আমাদের এই উদ্যোগ। আজ ১৪ই ফেব্রুয়ারি। আজকের এই দিনটা ভালোবাসার দিবস হিসাবে পরিচয় পেলেও ২০১৯ সালে আজকের এই দিনটিতেই আমাদের ভারতবর্ষের নেমে আসে এক কালো ছায়া। যেখানে যে আমাদের পুলওয়ামা অ্যাটাক নামক একটি জিনিস আমাদের সামনে উঠে আসে, যেখানে ৪০ জন জওয়ান শহীদ হয়। আমাদের ভারতবর্ষের বীর সৈনিক ৪০ জন জওয়ান শহীদ হয়। তাদের উদ্দেশ্যে আমরা আজকে তাদের কথা মাথায় রেখে আমরা আজকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আজকের এই দিনটা আমাদের কাছে খুবই কষ্টের একটা দিন। এই দিনটা আমাদের ভুললে চলবে না। তো আমরা প্রতি বছরই এই দিনটাকে আমরা যতদিন বাঁচবো আমাদের জন্য এই দিনটা কালো দিবস হিসাবেই পালন হবে। আজকের এই দিনটাতে আমরা সবার প্রথমে আমাদের বীর জওয়ানদের সামনে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রত্যেকটা মানুষের হাতে কালো রিবন বেঁধে এবং প্রত্যেক ৪০ জনদের চারা গাছ উপহার দিয়ে আজকের এই দিনটাকে আমরা উদযাপন বললে ভুল হবে, এটা আমাদের জন্য কখনোই উদযাপন হতে পারে না, কারণ পালন করছি। খুব ভালো লাগছে, সবার সাথে গান করলাম, খুব ভালো লাগলো। সো আমার খুব গর্বিত বোধ হচ্ছে যে আমরা ভারতবাসী। তো আজকের দিনে সবার সাথে গান করে খুব এনজয় ফিল হলো। সবাই সাপোর্ট করেছে গান করার সময়। তো এখন আমি চাইবো আমরা এটাকে ভালো করে পালন করি। শ্রদ্ধাঞ্জলি জানালেন শহীদদের প্রতি। আমাদের কাছে একটি খুবই দুঃখের দিন। আজকে ব্ল্যাক ডে হিসেবে আমরা পালন করে থাকি ২০১৯ সাল থেকে। সেই আজকে আমাদের যে দুঃখের দিনে আমরা যে সমস্ত সৈনিকদের আজকের দিনে হারিয়েছি, সেই সমস্ত সৈনিকদের উদ্দেশ্যে আমরা আজকে শ্রদ্ধাঞ্জলি আয়োজন করেছি। সেখানে তাদের উদ্দেশ্যে পুষ্প প্রদানের মাধ্যমে তাদেরকে মোম জ্বালিয়ে এবং ছোট ছোট যারা আশেপাশে আছে সবার হাতে আমরা করে একটি চারা গাছ তুলে দিচ্ছি। ৪০ জন শহীদ হয়েছে যেহেতু, সেই উদ্দেশ্যে আমরা ৪০টা চারা গাছ তাদের উদ্দেশ্যে সবাইকে তুলে দিচ্ছি তাদের হাতে, এবং সবার হাতে আমরা একটা করে রিবন বেঁধে দিচ্ছি। আজকে অনেকের মনে হয়তো আজকের দিনটা ভ্যালেন্টাইন হিসাবে খুব আনন্দে খুশিতে উদযাপন হচ্ছে, কিন্তু আমাদের কাছে এই দিনটি ২০১৯ সাল থেকে আমরা ব্ল্যাক ডে হিসেবে পালন করে এসেছি। আজীবন যতদিন বেঁচে আছি ব্ল্যাক ডে হিসেবেই পালন করে যাব। তো আমাদের কাছে এটি খুবই দুঃখের দিন। আমরা এটাকে উদযাপন বা পালনের কথা ছেড়ে আমাদের কাছে এই দিনটি খুবই শোকাহত দিন।